বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আর আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন এই ভিডিও নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কি রান্না করেছি সকাল থেকে সেগুলোই দেখাবো। তো সব কাজ সেরে সকালে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে উইকডেজ, তাড়াতাড়ি করে সব রান্না করে গুছিয়ে রেখে তারপর অফিস বেরোতে হবে। তো আমি এখানে দেখো পাবদা মাছ বানাচ্ছি। পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, পাশে কাতলা মাছও নিয়ে নেব। সেগুলো নুন হলুদ বানানোই আছে, মানে নুন হলুদ মাখানো আছে আর কি। তো এগুলো দেখো ভেজে নিচ্ছি, দুটো মাছই পাশাপাশি ভেজে নিচ্ছি, দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি। এত তাড়াহুড়ো থাকে, এভাবেই করি আমি। আর ভাতও আর একটাতে হচ্ছিল, তো ভাতটা নামিয়ে নিয়েছি। এখানে দেখো একটা বড়চিলের কন্টেনার এনেছি আমি, কারণ এই রেক্ট্যাঙ্গুলার কন্টেনার ছাড়া না বড় বড় পাবদা মাছ রাখা খুব চাপের। তো পাবদা মাছগুলো হচ্ছে রাতের খাওয়ার জন্য আজকে। আর এই দেখো পাবদা মাছের ঝাল বানিয়েছি, তার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো, যাতে গায়ে মশলাটা ভালো করে রেখে। আর ওই বেক আর কুক অ্যান্ড সার্ভের বোলগুলোর মধ্যে রেখে দিলে ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে যেহেতু ঢুকিয়ে দেওয়া যায় গরম করার জন্য, তো ওটা আমার খুব সুবিধা মনে হলো। তাই জন্যে এমনি বোরসিলের কন্টেনার যারা ইউজ করো তোমরা তো জানোই, ভীষণই ভালো এই গ্লাস কন্টেনারগুলো। তো এখানে ক্যারিও করা যায় এগুলো। তো আমার চলছে রান্না বান্না, দেখো হয়ে গেছে একটা। এবারে কাতলা মাছ ভাজাগুলো হয়ে গেছে। পাশে আমি আলু কেটে রেখে গেছিলাম সকালে। তো ভিন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। দু রকমের আলু ভাজা হবে, দু টাইপের আর কি। একটা পেঁয়াজ আলু ভাজা হবে, আর নর্মাল একটা এমনি আলু ভাজা হবে। তো এখানে পেঁয়াজ আলু ভাজাটাও হয়েই এসছে, পাশে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো সব আমি রেডি করে নিচ্ছি। এখানে উচ্ছে মানে কেটে কেটে নিয়েছি গোল গোল করে, চাক চাক করে, কারণ এটা একটু সেদ্ধ দেবো। একটা উচ্ছে ছিল, তো ওদিকে ঘরে গেছিলাম একটু দেখতে বাচ্চারা কি করছে, চলে এলাম আবার। এখানে রান্না বান্না চলছে, এখানে বসিয়ে রেখেই গেছিলাম। তো এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা কাতলা মাছের জন্য। এখানে হলুদ দেবো না, সর্ষের তেল যেটায় মাছ ভাজা হয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ আছে পেস্টটার মধ্যে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। আর হলুদ কিন্তু দিইনি আমি, দেখো টমেটো দিইনি বলে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আর নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি। আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর এসছে। সব ঝোলের মধ্যে আমি ধনেপাতা ইউজ করি, মোটামুটি থাকলে ভালো লাগে। আর হলুদটা আমি কিন্তু সবসময় ইউজ করি না। লাল লাল করে মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম ভালো করে, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো এটা অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চের জন্য, আর পাবদা মাছটা রাতের ডিনারের জন্য। তো এখানে আমি ব্রেকফাস্টও দাদা বানাচ্ছে আর কি, বললো আমি বানাবো। তো এখানে দেখো আলু ম্যাশ করে চিকেন দিয়ে আলুটা করে, তারপরে এখানে ডিম আর কি স্ক্রাম্বল করে এখানে সস দিয়ে একটা স্টাফিংস বানিয়ে নেওয়া হচ্ছে, স্যান্ডউইচ বানাবে। এখানে হয়ে গেছে। আর এখানে দেখো ব্রেড নিয়েছে, ব্রেডের মধ্যে দিয়ে এটাকে গ্রিল করা হবে। তো এটা বেশ ভালো লাগে কিন্তু খেতে, স্যান্ডউইচটা খুবই ভালো বানায়। আমি ধনেপাতা খাই, কিন্তু ওরা খায় না বলে আর দিইনি। গ্রিল মেশিন নিয়ে চলে এসেছে, গ্রিল করা হচ্ছে। তো এই দিয়ে আজকে বাচ্চাদের আর কি ব্রেকফাস্ট দেওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই।